করে আসছি আমি। ছিল যে জিনিসপত্রগুলো আমাদের খুব জরুরি ছিল। আলু পাফ একটু বানাবো। আর এখন বাইরে আবার স্নোফল শুরু হয়েছে। কোথায় যাচ্ছি এখন? কোথায় যাচ্ছি বাবা? চল এদিকে চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো মাম চলো 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 স্নোফল স্টার্ট হয়ে যাবে এবার। চলো 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 আস্তে আস্তে। তুমি ওর মাথাটা ধরে রেখেছো কেন? ছাড়ো না। মাথা ধরিনি, ফুটুতে ধরে যাবে। এখন বাজে দুপুর 1টা। আমরা একটু বেরোলাম, এই আবার স্নোফল শুরু হলো আমাদের। আমরা আজকে একটু শপরাইটে যাব, তো ওইখানে একটু কেনাকাটা টুকটাক আছে, দুধ টুধ আছে কেনার, ওইগুলো মানে খুব আর্জেন্ট আছে বলেই এই ওয়েদারে বেরোনো আর কি। আর আমি ওই শিন থেকে কিছু জিনিস কিনেছিলাম, তো সেইগুলো প্রায় 1-1.5 সপ্তাহ হবে আমার রিটার্ন করার ছিল। রিটার্ন রেজ করেছি, বাট ওটা সেই সাবমিট করতে দেওয়াই হচ্ছে না। আসলে এখানে কিছু বাই করলে, যেমন অ্যামাজন, শিন, যাই হোক, ইন্ডিয়াতে কি হয় না, আমাদের এই সবগুলো বাড়ি থেকেই রিপ্লেসমেন্ট বা রিটার্ন যেগুলো থাকে সেগুলো বাড়ি থেকেই ওগুলো কালেকশন আর ডেলিভারি হয়, কিন্তু এখানে সেটা হয় না। এখানে ওদের পার্টিকুলার একটা ড্রপ পয়েন্ট থাকে, যেখানে গিয়ে জিনিসগুলোকে আমাদেরকে দিয়ে আসতে হয়, জমা করতে হয়। তো সেখান থেকে ওদের লোক এসে কালেক্ট করে নেয়। ডেলিভারি মানে বাড়িতেই করে, বাড়িতে বা আমাদের যে সোসাইটির যে পার্সেল রুম আছে সেখানে করে দেয়। বাট রিটার্ন বা রিপ্লেসমেন্টের জন্য যদি কিছু থাকে, সেটা ওই ওদের অ্যালোকেট করা যে লোকেশনগুলো আছে সেইগুলোতেই গিয়ে করতে হয়। তো ওই শিনের আমার একটা পার্সেল অনেক দিন ধরে দেওয়ার ছিল। আমাদের বাড়ির কাছে ইউপিএসের একটা পয়েন্ট আছে ওদের, ওইখানে গিয়ে ওটাকে জমা করতে হবে রিটার্নটা। তো ওই জন্যই আজকে বেরিয়েছি এইরকম ওয়েদারে, না হলে বেরোতাম না, একটু আর্জেন্ট ছিল ওই বলে। একটু স্নোফল শুরু হয়েছে, জাস্ট একটু আধটু পড়ছে। আজকে আছে সারা দুপুর আছে ফোরকাস্টে স্নো। আমরা ইউপিএস স্টোরে পৌঁছে গেছি। এটাই আমাদের নিয়ারেস্ট পার্সেল ড্রপ পয়েন্ট শিনের। করে আসছি আমি। চাবি গাড়িতেই আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে কোনো জিনিস যদি, যেমন অ্যামাজনের প্রসেসটা একটু অন্যরকম। অ্যামাজনে কি হয়, ওদের যে পয়েন্টসগুলো থাকে ওদের সাইটেই, মানে অ্যামাজনের অ্যাপটাতেই দেখা যায় যে রিপ্লেস বা রিটার্ন করার জন্য এই এই পয়েন্টগুলো আপনার লোকেশনে আছে। তো ওখানে গিয়ে জাস্ট সাবমিট করে দিলেই হয়। কিন্তু শিনের ব্যাপারটা হচ্ছে, শিনে যেটা ওদের যখন এখানে রিটার্নটা রেজ করি, সেটাতে তখন ওরা একটা কিউআর কোড দিয়ে দেয় যে এই অর্ডারের অ্যাগেনস্টে এই কিউআর কোডটা। তো ওদের যে অ্যালোকেট করা লোকেশনগুলো আছে সেইগুলোতে গিয়ে ওই কিউআর কোডটা স্ক্যান করতে হয়। স্ক্যান করে ওদেরকে প্যাকেটটা দিয়ে দিতে হয়, তাহলে ওটা সাবমিট হয়ে যায়। তারপর ওদের লোক এসে ওখান থেকে ওরা কালেক্ট করে নেয়। তো এটাই হচ্ছে এখানে প্রসেস। যে সেই করতে করতে স্নোফলও শুরু হয়ে গেছে আবার। ভেবেছিলাম আজকে স্নোফলটা শুরু হওয়ার আগে বাড়ি ফিরে যাব, বাট ওই আর কি, পিউকে খাওয়াতে খাওয়াতে সব কিছু করে উঠতে লেট হয়ে গেল একটু। যাই হোক, কাজগুলো করেই যেতে হবে। এখনও তো অল্প অল্পই পড়ছে আর কি, জাস্ট শুরু হয়েছে। তো
আশা করি হয়ে যাবে, আমাদের চটপট কিনেই বাড়ি ফিরে যাবো আমরা। দেখতে দেখতে স্নোফলটা কিন্তু বেশ বেড়েই যাচ্ছে, দেখুন বেশ জোরেই পড়ছে। এসে গেছি আমরা, এবার ঢুকবো। বাইরে বেশ এখন স্নোফলটা শুরু হয়ে গেছে। প্রথমেই ঢুকলাম ভেজিটেবল আর ফ্রুট সেকশনে। পিহুর জন্য নিলাম কলা, ওটা একটু বেশি লাল লাল, ওইটাই নাও। লিচু নিলাম আর নিলাম অ্যাভোকাডো। আমরা ফ্রুটস শপরাইট থেকেই নিই, খুব ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় এখানে। ওই দেখুন ছোট ছোট কাঁঠালও পাওয়া যাচ্ছে, পার পাউন্ড $1.5 করে। 1 পাউন্ড মানে ওই 450 গ্রামের মতো, মানে 125 টাকা 450 গ্রাম। তারপর নিলাম রেড আর ইয়েলো বেল পেপার। এবারে গেলাম আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গায়। কিনি না কিনি, আমার এত রকমের চিজ দেখতে দারুণ লাগে। শপরাইটে চিজের সেকশনটা বিশাল, অনেক রকমের চিজ পাওয়া যায় এখানে। আমাদের গার্লিক ব্রেডটা মাঝের মধ্যেই খাওয়া হয়, তাই আজকে এখান থেকে গ্রেটেড মজরেলা আর পার্মেজান নেব। এবারে এলাম সি ফুড সেকশনে আর নেব একটু স্যামন মাছ। কত রকমের ক্ল্যাম আছে দেখুন। ক্ল্যাম মানে ঝিনুক, আমি কোনোদিন খাইনি। কেউ যদি খেয়ে থাকেন কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু কেমন খেতে হয়। নিলাম জলের ক্রেট। শপরাইটের নিজের ব্র্যান্ড বোল অ্যান্ড বাস্কেটের অলিভ অয়েলটা খুব ভালো, তাই রান্নার জন্য অলিভ অয়েলটা আমি এখান থেকেই নিই। সেম এই হোল মিল্কটা আমি অলওয়েজ শপরাইট থেকেই নিয়ে থাকি। বাইরেটার অবস্থা দেখুন, ভালোই স্নোফল হচ্ছে। আমরা চটপট বিল করিয়ে বেরোলাম। আজকে মানে এতটাই অবস্থা ছিল যে জিনিসপত্রগুলো আমাদের খুব জরুরি ছিল, ওই জন্য এরকম ওয়েদারে বেরোনো। অ্যাকচুয়ালি ফোরকাস্টে দেখাচ্ছিল খুব লাইট স্নো হবে, বাট দেখছি তো বেশ ভালোই আরম্ভ হয়েছে এখন। পিহু
পড়েছো তুমি? যে পা ঝটকাচ্ছে, যে আমি উঠে গেছি, পুরো মলও ঘুমিয়ে এসছে। সেই আজকে প্রামও নিয়ে আসিনি, ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। তুমি তো পুরো সাদা হয়ে গেছো। তুমি কালো পরে আছো বলে তোমার কাছে আরো আরো প্রমিনেন্ট বোঝা যাচ্ছে আর কি। This was fun. Let's do it again. হ্যাঁ, আবার again? দরকার নেই বাবা। বাড়ি আসতে আসতে স্নোফল অনেক বেশি বেড়ে গেছিল। এসেই ডিমের অমলেট করলাম। আজ দুপুরে গরম গরম খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর ডিম ভাজা খাবো। উফ, অমৃত। তারপর আমরা বসে পড়লাম খেতে। আচ্ছা, আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান আমায় কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেই রকম কন্টেন্ট বানাতে। বিকেলে বাইরের এই অবস্থা। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু, মানে একটু রেস্ট করেছি, ঘুমোইনি। পিহু তো ঘুমোয়নি বলে আমাদেরও ঘুম হয়নি, তো একটু জাস্ট শুয়েই পড়েছি। আবার এখন সন্ধ্যে থেকে, এখন বাজে 7টা, ওই 5:30 6টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই বরফে পুরো ঢাকা হয়ে গেল, এখন আবার শুরু হয়েছে বৃষ্টি। তো কি করব, বাইরে তো আর কোথাও যাওয়ার নেই এখন। তাই একটা টার্গেট থেকে আমি বিস্কিট ডো নিয়ে এসেছিলাম। সেটা নিয়ে ভেবেছিলাম, কয়েকদিন ধরেই ভাবছি যে ওই পাফ পেস্ট্রি বানাই, ওটা দিয়ে বানাবো। তো অনেক, মানে বেশ কদিন হয়ে গেল করবো করে আর হয়ে উঠছিল না। তাই আজকে যেহেতু বাইরে কোথাও বেরোচ্ছি না, তাই ওই আলু পাফ একটু বানাবো। এইটা বানাচ্ছি আলুর পুরটা, যেটা স্টাফিং বানাবো, সেই স্টাফিংটাই বানাচ্ছি আর কি। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি। আর আলুটা সেদ্ধ হচ্ছে, আর এর মধ্যে দেবো একটু কড়াইশুঁটি। আলুর স্টাফিংটা রেডি হয়ে গেছে। এই একটা কন্টেনারে 8টা ছোট ছোট লেচি থাকে। এইভাবে রুটির মতো বেলে নেব আর পুর দিয়ে দেব পরিমাণ মতো। তারপর কাঁটা চামচ দিয়ে সাইডগুলো সিল করে নেব। এয়ার ফ্রায়ারে 350 ফারেনহাইটে 10 মিনিট বেক করে নেব। রেডি আমাদের মুচমুচে আলু পাফ পেস্ট্রি। চাইলে এতে ডিম বা মাংসের পুর ভরেও করা যায়, দারুণ লাগে খেতে। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো লাগবে না তোর এটা? না, নিজের কেমন ভালো লাগে না, এগুলো যত সব খাবে ও। ডিনার শেষ করে এখন বসেছি একটু এডিট করতে। পিহুকে ঘুম পাড়িয়ে, অবভিয়াসলি ওকে ঘুম না পাড়িয়ে তো বসতে পারি না। তো ওকে ঘুম টুম পাড়িয়ে এখন আমি একটু এই ব্লগের এডিটিংয়ের কাজগুলোই রাতের দিকেই করি, যতক্ষণ আর কি ঘুম আসে না। আর এখন বাইরে আবার স্নোফল শুরু হয়েছে, আর ভালো লাগছে না। সেই মানে এই উইকটা পুরোটাই স্নোফল আছে, তো এই নিয়েই এখন চলতে হচ্ছে আমাদের। আর ঠান্ডাটাও বেশ মানে আছে, স্নোফল শুধু নয়, সাথে সাথে বৃষ্টিও হচ্ছে আর কি। তো আমার এই ব্লগটা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন। আর দেখা হবে আবার পরের ভাগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই।